আসসালামু আলাইকুম। গতদিন বলেছিলাম যেদিন সরিষা ইলিশ রান্না করেছিলাম, তো ওইদিন বলেছিলাম যে পিসগুলো দিয়ে হচ্ছে যে সরিষা ইলিশ রান্না করব। আর হচ্ছে কান আর গলার অংশ দিয়ে হচ্ছে ছড়া রান্না করব বা কচুরমুখী আর কি রান্না করব। তো আমি তো মাছগুলো দিয়ে আমি সরিষা ইলিশ রান্না করেছি আর গলা আর কান দুইটা দিয়ে হচ্ছে যে আমি ছড়াটা রান্না করেছি। তো এর মধ্যে আমি ছড়াটা কেটে কুটে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ খানিকটাই দিয়েছি। তো এরপরে একটু রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে একটু ভেজে নিব। আর রেগুলার যে মশলা আছে ওগুলো দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়া সামান্য একটু দিব, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু অল্প অল্প করে দিলাম, কিন্তু মরিচটা একটু বেশি করে দিলাম। কচুরমুখীতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার মশলাটা একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উঠে আসবে তখন হচ্ছে যে মাছের কান আর হচ্ছে যে গলার অংশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন হচ্ছে যেহেতু ইলিশ মাছ বেশি রান্না করা লাগে না বা কষানোও লাগে না, তো আমি এখন সিদ্ধ করা ছড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে, মানে ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে রান্নাটা শেষ করব। তো এইভাবে আমি ছড়া রান্না করি। ছড়া আমি ইলিশ মাছের মাথা দিয়ে, কান দিয়ে এভাবেও রান্না করি, আবার শুটকি দিয়েও রান্না করি। আবার অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ দিয়েও রান্না করি। তো খেতে ভালো লাগে আসলে। ছড়া জিনিসটাই আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। আর আমাদের প্রায় সময়ে আনা হয়, খাওয়া হয়। এবছরে একটু বেশিই খাওয়া হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাথে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। তো আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আজকে ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেভাবে রান্না করি আর কি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছেন ছড়া মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে দিয়ে নামিয়ে ফেলবো। তো একটু ঝোল ঝোল রাখছি, যেহেতু ছড়া ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যায়, তো এই জন্য একটু ঝোল করে রাখলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।